জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওটির বিষয় আমার একটি পছন্দের টোটকা বলতে পারেন বা টেকনিক। যে টোটকা বা টেকনিকটি আমি কিন্তু বেশ কয়েক বছর ধরে করে আসছি, যেটি করলে আপনি 100% মানি অ্যাট্রাক্ট করতে পারবেন, অর্থাৎ অর্থ আকর্ষণ করতে পারবেন আপনার কাছে। কি সেই টেকনিক, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটি ভিজিট করছেন, যারা এই চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি বলছিলাম মানি অ্যাট্রাকশন বা অর্থ আকর্ষণ। আজকের ভিডিওটিকে আপনি ক্যান্ডেল টেকনিক বলতে পারেন বা মোমবাতির টেকনিক বলতে পারেন। এই টেকনিকটি আমি যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে কিন্তু আজ পর্যন্ত আমি কন্টিনিউ করে আসছি। এখনো পর্যন্ত আমার মনে পড়ছে না যে আমি মিস করেছি। ধরুন আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, আপনি সেই জায়গা থেকে এটি প্রত্যেক দিন করে যাবেন যাতে এই জায়গাটি বজায় থাকে। আর আপনি যদি বলেন না ম্যাডাম কি দিদি ভাই আমার আর্থিক সমস্যা খুব একটা ভালো নয়, তাহলে আমি কি করব? তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, এটা সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন করুন। এটা সপ্তাহে সপ্তাহে একবার করেই দেখুন না। আমি নিজে একদিন করি সপ্তাহে। আপনাকে বলছি, যদি আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে সপ্তাহে 3 দিন করে করতে পারেন। এটাই হচ্ছে কথা। বৃহস্পতিবার, আপনি যদি বৃহস্পতিবার এটি করেন তাহলে সবচাইতে ভালো। আপনি শুক্রবারও এটা করতে পারেন এবং বুধবারও এটা করতে পারেন। তবে যাদের আমি এক্ষুনি বললাম 3 দিন করবেন সপ্তাহে, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা বুধবার করবেন, বৃহস্পতিবার করবেন, শুক্রবার দিন করবেন। এই 3টে দিন অত্যন্ত ভালো। এই দিন আপনারা কি করবেন? আপনারা একটি সবুজ রঙের মোমবাতি নেবেন। আপনারা যে কোনো দোকানে, দশকর্মার দোকানে যাবেন, দেখবেন ওখানে পাওয়া যায় 5 টাকা দামের ছোট ছোট মোমবাতি, সবুজ কালারের মোমবাতি নেবেন। আর আপনি যদি বলেন এই 5 টাকা করে মোমবাতি আমি সপ্তাহে 3 দিন অর্থাৎ 15 টাকা খরচ করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি বলবো একটা সরু সরু মোমবাতি পাওয়া যায়, কি বাটি মোম পাওয়া যায় ছোট সাইজের, সেখানে কিন্তু 5 টাকা দাম পড়বে না, আরো কম পড়বে। সেগুলি আপনারা কিনতে পারেন। আমাদের এখানে বন্ধুরা একটাই মূল লক্ষ্য হলো সবুজ রঙের মোমবাতি বা গ্রিন ক্যান্ডেল কিনতে হবে, সেটা ছোটই হোক বা বড়ই হোক। এবং এই মোমবাতিটার ওপরে লিখতে হবে। আর এই মোমবাতিটার ওপরে কি লিখতে হয়? যে মানি, MONEY। আমি আপনাদেরকে স্ক্রিনে ছবি অবশ্যই দিয়ে দেব, যেটা আমি অনেকদিন আগেই তুলে রেখেছি। গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি টেকনিকটি করছিলাম, ওটা সেই সময়ের ছবি আমি তুলে রেখেছি। তখনই আমার মাথায় এলো এটা আপনাদেরকে ভিডিওটিতে দেব। বন্ধুরা, মোমবাতিটা যখন নেবে, সেই মোমবাতির গায়েতে মানে লম্বালম্বি যেখানে লিখতে পারবেন সেখানে লিখতে হবে মানি, MONEY। আর এই মানি মানে হলো টাকা বা অর্থ, সেটাকে লিখতে হবে এখানে মোমবাতির উপরে। আর কিভাবে লিখবেন? আপনারা যে কোনো ধূপের কাঠি দিয়েও লিখতে পারেন বা একটা দাঁত খোঁচানো কাঠি দিয়েও লিখতে পারেন। ভালো করে খোদাই করে অর্থাৎ স্পষ্টভাবে লিখবেন এবং দেখবেন যাতে মোমবাতিটা না ভেঙে যায়। আর এটা লেখার সময় সবটাই বড় হাতে লিখবেন। হাতে একটা চিহ্ন আঁকবেন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিস মানির যে চিহ্ন, সেই চিহ্নটা লিখবেন, রুপিয়া সাইন। আপনি যদি অন্য দেশ থেকে ভিডিও দেখেন, তাহলে আপনাদের দেশে যে সাইনটা আছে, ইউরো বা ডলার হোক বা টাকা হোক, বিভিন্ন দেশের বিভিন্ন সাইন আছে, আপনারা তো জানেন। আর আমরা যারা ইন্ডিয়াতে থাকি, আমাদের রুপিয়া, সেই রুপিয়ার চিহ্নটাই অঙ্কন করব। এমনি হাত দিয়ে মোটামুটি ঘষে এঁকে দিলেই হবে হাতের চাটুতে। চিহ্ন আঁকার পর 2 হাত জোড়ো করে মোমবাতিটা মাঝখানে রেখে বুকের মাঝখানটায় ঠিক রাখবো। আপনারা মনে মনে কল্পনা করুন
যে আপনার কাছে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সোর্স থেকে টাকা পয়সা আসছে। আপনি যেখানে অর্থ রাখেন সেখানে আপনি কল্পনা করুন অনেক অনেক অর্থ রাখা হয়েছে। ধরুন আপনি লকারে টাকা রাখেন, সেই লকারটা আপনি কল্পনা করুন সেই লকারে বেশ কিছু টাকা রয়েছে। মনে মনে এটা কল্পনা করুন, ভাবুন, চিন্তা করুন যে সেটা ভর্তি আছে। এবং আপনার পার্সের দিকেও আপনি কল্পনা করুন যে আমার পার্স পুরো ভর্তি আছে। ঠিক আছে, যেখানে যেখানে অর্থ রাখে সেটা আপনি মনে মনে কল্পনা করুন সেখানে অর্থ ভর্তি হয়ে গেছে। কিভাবে এসছে, কোথা থেকে এসছে সেগুলো ভাবার দরকার নেই। খালি দেখো, মনে মনে ভাবো আর দেখো যে টাকা আমার পুরো ভর্তি হয়ে রয়েছে, মানি ব্যাগ ভর্তি রয়েছে, লকার ভর্তি রয়েছে। এবং আপনার ব্যবসাও বিভিন্ন দিক থেকে লাভ হচ্ছে, উন্নতি হচ্ছে। সেগুলো আপনি ভালো ভালো জিনিসগুলো অর্থাৎ ভাবুন, সেগুলো কল্পনা করুন। আর যারা কল্পনা করতে পারছেন না তারা এখানে একটা বা দুটো লাইনকে বলুন যে আমি আর্থিকভাবে সচ্ছল, আমি আর্থিকভাবে সচ্ছল, আমি আর্থিকভাবে সচ্ছল, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে। বা আমার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে টাকা আসছে, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে। এগুলিকে আপনি মনে মনে বলুন। আপনি যে কটা, দুটো, চারটে, পাঁচটা, যতগুলি বলতে পারবেন এই লাইনগুলোকে আমি বলছি আপনারা মনে মনেও চিন্তা করুন, মনে মনে বলুন। আপনি নিজে তৈরি করুন। আমি যেভাবে বললাম যদি আরো কিছু পারেন তার সাথে যুক্ত করে বলুন। এটা একটা পজিটিভ লাইন তৈরি হচ্ছে। আপনার কাছে কি আছে না আছে সেটা বাস্তবে, কিন্তু আপনি যখন বলছেন সেটা এইভাবেই বলবেন যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে বা অনেক জায়গা থেকে টাকা আসছে আমার কাছে। এটাকে আপনি বারবার বলবেন, নিজেকে নিজে বলবেন, অর্থাৎ নিজের মাইন্ডকে শোনাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ করার পর এই মোমবাতিটাকে কপালে ঠেকিয়ে জাস্ট জ্বালিয়ে দিন। এবার মোমবাতিটা জ্বলতে থাকুক। মোমবাতি তো আগুন, সেটা সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। এবং এমন জায়গায় রাখলেন, দেখলেন পড়ে গেলেন এবার সেখান থেকে কিছু ধরেও গেল, সেটা যেন না হয়। একটা মোমদানি যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেটা খুবই ভালো। আর না হলে আপনি একটা বাটি টাটির মধ্যে বসিয়ে দেবেন, যাতে পড়ে গেলেও তার মধ্যেই থাকে, কোনো অগ্নিকাণ্ড না হয়। কারণ আমরা ভালোর জন্য করছি, সেখানে যেন মন্দ কিছু না হয়। আর এই টেকনিকের কোনো সাইড এফেক্ট নেই। আমি প্রথমেই বলে দিই, এটি করলে উপকার পাবে, কোনো অপকারের চান্স নেই। 100% বেনিফিট পাবেনই পাবেন। এবার যখন মোমবাতিটা জ্বলছে, ওই মোমবাতির শিখার দিকটা অর্থাৎ আগুনটা যে জ্বলছে, আগুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ওই যে ইনফরমেশনগুলো বলেছিলাম সেগুলো মনে মনে আবার কিছুক্ষণ বলতে থাকুন। ধরুন ওখানে বসে থাকলেন আপনি 1 মিনিট কি 2 মিনিট, তারপর আপনি আপনার কাজে চলে যান। আর ওই মোমবাতিটা কিন্তু পুরোটাই জ্বলবে, এটি কিন্তু নেভানো যাবে না। যদি কখনো নিভে যায় তাহলে আবার আপনি জ্বালিয়ে দেবেন। পুরো মোমবাতিটাই আপনাকে জ্বালাতে হবে। এই টেকনিকটা আপনাকে প্রত্যেক সপ্তাহ একবার করে করতে বলবো। এবং কখন করবেন? সন্ধ্যাবেলায় যদি করতে পারেন সেটি হলো সবচাইতে ভালো। আর না হলে আপনি দিনের যে কোনো সময় বা রাতের যে কোনো সময় আপনি করতে পারেন। আর এই টেকনিকটি পিরিয়ডে, অসৌজে, কালা ওষুধেও সব সময় করতে পারেন। এটা বন্ধ করার কিছু নেই। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুজো অর্চনার সঙ্গে কোনো যুক্ত নয়, এটা কোনো ধর্মের সঙ্গেও যুক্ত নয়। এটাকে আমরা ক্যান্ডেল টেকনিক বলতে পারি, ক্যান্ডেল টেকনিক ফর মানি অ্যাটেনশন। তো যাই হোক বন্ধুরা, এই মোমবাতির এই টেকনিকটা আপনি কিন্তু করতে পারেন। আপনি যে ধর্মের মানুষ হোক না কেন বা এটা যে কোনো দেশ থেকে করুক না কেন, সেটা সবাই করতে পারে। এবং সবাইকে আমি করতে বলবো প্রত্যেক বৃহস্পতিবার করে করুন, বা শুক্রবার করুন, বা বুধবার দিন করুন। ধরুন যারা ইসলাম ধর্মে, তাদের কাছে শুক্রবারটা খুবই পবিত্র একটা দিন। আপনার তাহলে বৃহস্পতিবার করার দরকার নেই, শুক্রবার দিন করলেই হবে। প্রত্যেক শুক্রবার করে যান, বা আপনি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন করে যান সপ্তাহে। বা আপনি যদি মনে করেন আমি বুধবার করে করব, সেটা আপনিও করতে পারেন, সেটা আপনার উপরে। এই 3টি দিন খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন করি। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে করুন, যেদিন করবেন সেদিনই এই এনার্জিটা পাবেন
এবং আমাদের পাশাপাশি আমরা কর্ম করছি, ফলাফল অবশ্যই ভালো হবে। এই কথাটির সঙ্গে এখানেই ভিডিওটা শেষ করছি। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা শিখতে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।